ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্যামিলি লাভ। আজকে সকাল সকাল আমাদের ডোডো ঘুম থেকে উঠে গেছে এবং সাথে আমাদের সন্টুও উঠে গেছে। ওরা দুই ভাই বোন ব্যালকনিতে খেলা করছিল, ততক্ষণ আমি ডোডোর খাবারটা রেডি করে নিয়েছিলাম, সকালের ব্রেকফাস্ট। ওকে সকালবেলা চিড়ে এবং খেজুর দিয়ে মধু দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটাও রেডি করি। এখানে চিড়ে আছে পরিমাণ মতো, সাথে খেজুর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর খেজুরটা অনেকক্ষণ ভেজানো ছিল। আর এটা তারপরে ভালো করে আমি সেদ্ধ করে নেব একটা প্যানে নিয়ে। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন অনেকটা ফুটে যাবে, জাল হয়ে যাবে, জিনিসটা একদম কিছুই থাকবে না, একদম লেই ভাবটা চলে আসবে, তখন আমি এটাকে বন্ধ করে দেবো, নামিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা হতে দেবো। আর আমি যেহেতু আমার ছেলেকে মিষ্টিটা অ্যাভয়েড করে চলি, মিষ্টিটা অ্যাভয়েড করে চলার জন্য এখানে খেজুরে যেটুকুনি মিষ্টি থাকে সাথে মধু দিয়ে দিই। আমি এক চামচ পরিমাণ মতো মধু দিয়ে দিই, তাতে মিষ্টিটা কভার হয়ে যায়, ওর মুখে যথেষ্ট মিষ্টি লাগে। আর বাচ্চাদেরকে যত পারবেন মিষ্টিটা না দেওয়াই ভালো, যেহেতু 8 মাসের বাচ্চা, মিষ্টিটা খাওয়াটা উচিত না। চিনিটা আমি ওই জন্য অ্যাভয়েড করে চলি। মধু আর ড্রাই খেজুরে যেটুকুনি মিষ্টি থাকে, যেই পরিমাণে মিষ্টি থাকে সেই পরিমাণ মিষ্টিটাই আমি আমার ডোডোকে দেওয়ার চেষ্টা করি। এইটুকুনি মিষ্টি দিয়ে ওর মুখে রুচি চলে আসে। তা এটা আমি এখন ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নেব। যেহেতু ও তো এখন বড্ড ছোটো, ওর মুখে দানা লাগলে বমি করে দেওয়ার সম্ভাবনা আছে, তাই এখানে আমি পরিমাণ মতন মধুটাও নিয়ে নিয়েছি। মধুটা যখন আমি অ্যাড করেছি তখন ওটা আমি স্কিপ করে গেছি, যাই হোক আমি মধুটাও এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো। দিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব, যাতে কোনো দানা না থাকে, কারণ দানা থাকলে একটা 8 মাসের বাচ্চার তখন খেতে গেলে যথেষ্ট প্রবলেম হয়। এই জন্য এটা আমি এমনকি মিক্সারে গ্রাইন্ড করে নেওয়ার পরেও আমি এটা ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিই, পুরো পিওরিটা নিই। আর যেই দানাটা থাকে সে দানাটা আমি লাস্টে এটা ফেলে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি সবটা পরিমাণ মতন। এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে, ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি পেস্ট করে নেব। এখানে পেস্ট হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি আমি। এই যে গাঢ়ত্বটা, আমি এরকমই গাঢ়ত্ব রাখি যাতে ওর খেতে না কোনো প্রবলেম হয়। এরকম গাঢ়ত্ব খাবার রেডি হয়ে গেছে। আর ওইদিকে এখন ডোডো আর ডোডোর দিদি বসে খেলছে। ও কেন কাঁদাচ্ছিস ওকে? চলো তাহলে বসে ডোডোকে খাওয়ানো যাক। হ্যাঁ, এখানে আমি নিয়ে চলে এসেছি। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার।